গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগতম। মধ্যপ্রাচ্য রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো নিয়ে আমরা হাজির হয়েছে আজকের বিশ্লেষণে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একসময় যাদের দেখা হতো ঘনিষ্ঠ মিত্র হিসেবে, আজ তাদের সম্পর্ক ঘিরে প্রশ্ন আলোচনা বাড়ছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে একসঙ্গে পথ চললেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এই পরিবর্তন অনেকের কাছে ভ্রাতৃত্বের ফাটল হিসেবে ধরা পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অনলাইন ভিডিওতে এমন দাবি ছড়িয়েছে যে এই সম্পর্ক নাকি সরাসরি বড় ধরনের সংঘাতের দিকে যাচ্ছে। এমনকি ইয়েমেনের মুকাল্লা বন্দরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক ঘটনার কথাও বলা হয়েছে। তবে ভ্যালিড ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এসব দাবি পুরোপুরি নিশ্চিত নয় এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে অনেক ক্ষেত্রে মিল পাওয়া যায় না। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, বিবিসি নিউজ এবং এপি নিউজের বিশ্লেষণে দেখা যায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এখনো বহাল রয়েছে। ইয়েমেন ইস্যুতে দুই দেশের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য থাকলেও সরাসরি মুখোমুখি সামরিক পদক্ষেপের কোনো ভেরিফাইড তথ্য প্রকাশ হয়নি। কিছু ঘটনায় আঞ্চলিক অংশীদারদের ভূমিকা ও প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে, তবে সেগুলোর তদন্ত ও বিশ্লেষণ এখনো চলমান। তাহলে এই দূরত্বের কারণ কি? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে একাধিক বিষয়। ইয়েমেনের সংকটকে ঘিরে দুই দেশের অগ্রাধিকার এক নয়। পাশাপাশি তেল উৎপাদন নীতি, ওপেক প্লাস কাঠামোর ভেতর কোঠা বন্টন এবং বৈশ্বিক জ্বালানি বাজারে নিজেদের অবস্থান শক্ত করার প্রচেষ্টা সম্পর্কেও গতিপথ প্রভাব ফেলেছে। এছাড়া রিয়াদ ও দুবাইকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের ব্যবসা ও বিনিয়োগ কেন্দ্র হওয়ার প্রতিযোগিতাও এই ব্যবধানকে দৃশ্যমান করছে। 2024 এবং 2025 সালে সৌদি আরব ও আরব ও সংযুক্ত আরব আমিরাত উভয় নিজেদের অর্থনৈতিক রূপান্তর আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। সৌদি আরব এগিয়ে নিচ্ছে ভিশন 2030 পরিকল্পনা, আর সংযুক্ত আরব আমিরাত জোর দিচ্ছে বৈশ্বিক বাণিজ্য ও কূটনৈতিক ভারসাম্যের ওপর। এই আলাদা অগ্রাধিকার অনেক সময় নীতিগত দূরত্ব তৈরি করছে। তবে এটাও স্পষ্ট, এই দুই দেশ এখনো উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য হিসেবে একসঙ্গে কাজ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে পুরোপুরি আলাদা পথে হাঁটেনি। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিকে বলা যায় সহযোগিতা ও প্রতিযোগিতার একটি জটিল সমন্বয়ে, সরাসরি সংঘাতের প্রস্তুতি নয়। সব মিলে বলা যায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আগের মতো নিঃশর্ত ঘনিষ্ঠ না হলেও তা এখনো সম্পূর্ণ ভেঙে পড়েনি। বাস্তব চিত্রটি নাটকীয় শিরোনামের চেয়ে অনেক বেশি সংযত ও জটিল। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের বিশ্লেষণ এতটুকুই। মধ্যপ্রাচ্য সহ বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক অর্থনীতির নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।